হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা কথা বলবো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা উপবৃত্তি এবং ভর্তি সহায়তার সর্বশেষ অবস্থা নিয়ে। অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের মনে এখন একটি প্রশ্ন ঘুরছে, সেটি হলো উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে এবং যারা এখনও টাকা পাননি তারা আসলে কবে এই অর্থ হাতে পাবেন। এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের আলোচনা দেখা দিচ্ছে, তাই আজকের ভিডিওতে পুরো বিষয়টি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমে একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা ভালো। অনেকেই ভর্তি সহায়তা এবং নিয়মিত উপবৃত্তিকে একই বিষয় মনে করেন, কিন্তু আসলে এই দুইটি সম্পূর্ণ আলাদা সহায়তা। ভর্তি সহায়তা এক ধরনের এককালীন অর্থ সহায়তা, আর নিয়মিত উপবৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী দেওয়া অর্থ। প্রতি বছর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সাধারণত জানুয়ারি মাসে বা তার কিছুদিন পরে ভর্তি সহায়তার আবেদন নেওয়া হয়। আবেদন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। যারা সেই শর্তগুলো পূরণ করে আবেদন করে তারা এককালীন ভর্তি সহায়তা হিসেবে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। তাই যারা এই সহায়তার জন্য আবেদন করেছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসি নিয়মিত উপবৃত্তির বিষয়ে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে নিয়মিত উপবৃত্তি দেওয়া হয় সেটি অনেক দিন ধরেই অপেক্ষায় রয়েছে। বছরের শুরু থেকে উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে আলোচনা চলছিল। এরপর সময় গড়াতে গড়াতে ঈদও চলে গেল, কিন্তু অনেক শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ হাতে পাননি। এর মধ্যে আগে একটি সম্ভাব্য তারিখ হিসেবে 15 জুনের কথা বলা হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে ওই সময়ের মধ্যে উপবৃত্তির টাকা দেওয়া হবে, কিন্তু বাস্তবে 15 জুনের মধ্যেও অর্থ বিতরণ সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবারও নতুন করে অপেক্ষা শুরু হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেহেতু জুন মাসের মধ্যেই বিভিন্ন আর্থিক কাজ সম্পূর্ণ করার প্রয়োজন হয়, তাই জুন মাস শেষ হওয়ার আগেই বকেয়া উপবৃত্তির অর্থ ছাড় করার চাপ রয়েছে। সেই কারণে ধারণা করা হচ্ছে যে জুন মাসের শেষের দিকের মধ্যেই উপবৃত্তির অর্থ বিতরণের কাজ সম্পূর্ণ করা হতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি, তাই এটি নিশ্চিত তথ্য হিসেবে নেবেন না কেউ। আরেকটি বিষয় অনেকের জানা প্রয়োজন। বর্তমানে যে ভর্তি সহায়তার অনলাইন আবেদন এবং সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে দেখা যাচ্ছে, সেটির সঙ্গে নিয়মিত উপবৃত্তির প্রথম ও দ্বিতীয় কিস্তির কোনো সরাসরি সম্পর্ক নেই, কারণ এই দুই কার্যক্রম আলাদা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই ভর্তি সহায়তার আবেদন চলছে, সেটিকে নিয়মিত উপবৃত্তির অর্থ ছাড়ের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না আসলে। এদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এদের আগে একটি কিস্তির অর্থ পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির অর্থ পরবর্তীতে দেওয়া হবে। অন্যদিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এখন মূলত তাদের নিয়মিত উপবৃত্তি এবং সংশ্লিষ্ট সহায়তার অপেক্ষায় রয়েছে। যেহেতু জুন মাসের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেছে, তাই সামনে বাকি যে সময় রয়েছে তার মধ্যে উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সময়। তাই সরাসরি আপডেট এবং অফিসিয়াল নোটিশ নির্দেশনার দিকে নজর রাখা প্রয়োজন। আপনাদের মধ্যে যারা ভর্তি সহায়তার জন্য আবেদন করেছেন অথবা নিয়মিত উপবৃত্তির অপেক্ষায় আছেন, তারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন। কোনো তথ্য নিশ্চিতভাবে জানার আগে অফিসিয়াল আপডেট দেখুন, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, যার সবগুলো সঠিক নাও হতে পারে। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রশ্ন থাকলে আমরা পরবর্তী আপডেটে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শিক্ষা উপবৃত্তি এবং সরকারি সহায়তা সংক্রান্ত যে কোনো তথ্য আসলে সেটিও আপনাদের জানানো হবে। আজকের আপডেট এই পর্যন্তই। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।